ইরান ইসরায়েল যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই এর নেতিবাচক প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। তবে সবচেয়ে বেশি চাপের মুখে পড়া দেশগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে ইন্ডিয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে দেখা যাচ্ছে এই যুদ্ধ ভারতের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক অবস্থান সব দিক থেকেই বড় ধরনের বিপদের মুখে ফেলেছে। প্রথমত, ভারতের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্বালানি সংকট। ভারত দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। বিশেষ করে ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল ভারতের শিল্প, পরিবহন এবং বিদ্যুৎ খাত চালু রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যুদ্ধের কারণে হরমুজ প্রণালী ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তেল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে, যা সরাসরি ভারতের অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের অর্থনীতি ইতোমধ্যেই নানা সমস্যায় জর্জরিত ছিল। তার উপর এই যুদ্ধ নতুন করে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, শিল্প উৎপাদন ব্যয় বাড়ে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনে মূল্যস্ফীতি আকারে এর প্রভাব পড়ে। ইতোমধ্যেই ভারতের বিভিন্ন অঞ্চলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। দ্বিতীয়ত, ভারতের কূটনৈতিক অবস্থানও দুর্বল হয়ে পড়ছে। একদিকে ইসরায়েলের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক, অন্যদিকে ইরানের সাথেও দীর্ঘদিনের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক। এই দুইয়ের মাঝে পড়ে ভারত এখন কার্যত দিশেহারা। কোন পক্ষকে সমর্থন করবে আর কোন পক্ষকে দূরে রাখবে, এই দ্বিধা ভারতের আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই পরিস্থিতিতে ভারত নিজের স্বার্থ ঠিকভাবে রক্ষা করতে পারছে না। তৃতীয়ত, বিকল্প জ্বালানি উৎস খোঁজার চেষ্টা করলেও ভারত তেমন সফল হতে পারছে না। সরকার বিভিন্ন দেশ থেকে তেল আমদানির চেষ্টা করছে ঠিকই, কিন্তু সেই তেল অনেক বেশি দামে কিনতে হচ্ছে। ফলে দেশের বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ছে। এতে ভবিষ্যতে ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা আরও দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চতুর্থত, এই যুদ্ধ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে। বিরোধী দলগুলো ইতোমধ্যেই সরকারের সমালোচনা শুরু করেছে। তারা বলছে, সরকার আগে থেকেই এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। জ্বালানি নির্ভরতা কমানোর কোনো কার্যকর পরিকল্পনা না থাকায় এখন দেশকে বড় মূল্য দিতে হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, এই সংকট দীর্ঘমেয়াদে ভারতের শিল্প খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। অনেক কারখানা উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হতে পারে, কারণ জ্বালানির খরচ বেড়ে যাচ্ছে। এর ফলে বেকারত্ব বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠছে। পরিবহন খরচ, খাদ্যপণ্যের দাম, বিদ্যুতের বিল সবকিছুই বাড়ছে। ফলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, যদি এই যুদ্ধ দ্রুত শেষ না হয় তাহলে ভারতের জন্য এটি একটি বড় অর্থনৈতিক বিপর্যয়ে রূপ নিতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইরান ইসরায়েল যুদ্ধ ভারতের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে অতিরিক্ত নির্ভরশীলতা এবং দুর্বল পরিকল্পনা একটি দেশের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। বর্তমানে ভারতের পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এছাড়াও এই সংকটের আরেকটি বড় প্রভাব পড়ছে ইন্ডিয়ায় রুপির মানের উপর। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সাথে সাথে ডলারের চাহিদা বেড়ে যাচ্ছে, ফলে রুপি দুর্বল হয়ে পড়ছে। এর কারণে আমদানির খরচ আরও বেড়ে যাচ্ছে এবং দেশের অর্থনীতিতে চাপ দ্বিগুণ হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই অবস্থা দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পর্যটন এবং বিমান খাতেও এর নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় অনেক ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করা হচ্ছে। এতে করে খরচ বাড়ছে এবং আন্তর্জাতিক ভ্রমণ কমে যাচ্ছে। ভারতের বড় বড় এয়ারলাইন্সগুলো ইতোমধ্যেই ক্ষতির মুখে পড়তে শুরু করেছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মধ্যপ্রাচ্যে কর্মরত লাখ লাখ ভারতীয় শ্রমিক। যুদ্ধ পরিস্থিতি খারাপ হলে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
যদি তারা দেশে ফিরে আসতে বাধ্য হয় তাহলে একদিকে যেমন রেমিটেন্স কমে যাবে, অন্যদিকে দেশে বেকারত্ব আরও বেড়ে যাবে, যা ভারতের অর্থনীতির জন্য দ্বিগুণ আঘাত হিসেবে কাজ করবে। সব দিক বিবেচনায় দেখা যাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ ইন্ডিয়ার জন্য শুধু সাময়িক সংকট নয়, বরং একটি গভীর ও দীর্ঘমেয়াদী ঝুঁকির সূচনা করেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে দেশটি বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক চাপে পড়ে যেতে পারে। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে স্পষ্ট, এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ভারতের মতো বড় দেশগুলোকেও গভীর সংকটে ফেলে দিচ্ছে।